ভোজন রসিক বৃন্দ, বাংলার একটি হারিয়ে যাওয়া রান্না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন যেহেতু কাঁঠালের মৌসুম চলছে, তাই আপনারা খুব সহজেই এটি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এই পাতাটির নাম খারকোল পাতা, যা অনেকেই হয়তোবা ঘ্যাটকোল পাতা নামে চেনেন। যারা চেনেন না তাদের সুবিধার জন্য আমি একটু ভালোভাবে পাতাটি দেখিয়ে নিলাম। ডাটা সহ পাতাগুলো আঁশ ছাড়িয়ে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এবার চুলোয় জল গরম বসিয়ে তাতে সামান্য হলুদ এবং লবণ দিয়ে পাতাগুলো সিদ্ধর জন্য বসিয়ে দেব। তবে হ্যাঁ, এখন আমরা পাতাগুলো ঢেকে দেব না, ঢাকনা ছাড়াই পাতাগুলো সিদ্ধ করব। পাতাগুলো সিদ্ধ হতে হতে রোদে শুকানো কাঁঠালের যে বীজগুলো আছে সেগুলো এভাবে ছেঁচে খোসাগুলো আলাদা করে নেব। আপনারা দেখছেন চেঁচা দেওয়ার ফলে বীজ থেকে খোসাটা এভাবে আলাদা হয়ে যাচ্ছে। এভাবে সবগুলো খোসা ছাড়ানো হয়ে গেলে খারকোলের সাথে কাঁঠালের বীজগুলো আমরা দিয়ে দেব এবং ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। খেয়াল রাখবেন কাঁঠালের বীজগুলো যাতে গলে না যায়, এগুলো একটু শক্ত শক্ত থাকবে। সিদ্ধ হয়ে গেলে আমরা খারকোল থেকে জলটা এভাবে ছেঁকে ফেলে দেব। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে ফোড়ন দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা হয়ে আসলে এরপরে দিতে হবে কালো জিরে। এবার এই ফোড়নের সাথে দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা মোটামুটি ভাজা হয়ে গেলে আমাদের যে সিদ্ধ করা খারকোলটা আছে সেটা এই চিংড়ি মাছের সাথে দিয়ে দেব এবং 2 মিনিট মতো অল্প আঁচে এটা ভেজে নেব। এবার এতে পড়বে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ। রান্নাটিতে আপনি যদি একটু ঝাল পছন্দ করেন তাহলে ঝাল দিতেই পারেন, কারণ রান্নাটা একটু ঝাল হলে বেশি ভালো লাগবে খেতে। সবগুলো দেওয়া হয়ে গেলে এবার খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব। এই সময় চুলার আঁচটা লো টু মিডিয়াম রাখবেন। খুব বেশি আঁচ হলে, যেহেতু এতে আর কোনো জল পড়বে না, তাই মশলাটা কিন্তু পুড়ে যেতে পারে। এবার আমরা জলটা পুরাটা শুকানোর জন্য একটু অপেক্ষা করছি। কাঁঠালের বিচি এবং খারকোল দুটোই কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। কাঁঠালের বিচি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, এছাড়া এতে আছে জিঙ্ক, ক্যালসিয়াম। খারকোল সর্দি কাশি কমাতেও সাহায্য করে এবং এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। জলটা মোটামুটি শুকিয়ে আসলে আমরা এতে পরিমাণ মতো দিয়ে দেব চিনি। চিনিটা কিন্তু অবশ্যক দিতে হবে। চিনিটা ভালোভাবে মিশিয়ে গলে যাওয়া পর্যন্ত এটা আবার আমরা নাড়তে থাকবো। চারদিক থেকে তেল বেরিয়ে আসতে শুরু করলে এবং জলটা যদি পুরোটা শুকিয়ে যায়, টানা টানা একটা ভাব হয়, তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন আমাদের খারকোলে কিন্তু জল নেই এবং একটা টানা টানা ভাব চলে এসছে। এবার আমরা এটা নামিয়ে নেব। রেসিপিটা দুর্দান্ত খেতে, আমার তো অনেক পছন্দ। এটি আমার মা রান্না করেছে, আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। বাড়িতে অবশ্যই অবশ্যই এই সিজনে একবার হলেও ট্রাই করবেন। ধন্যবাদ।